বন্ধুরা সবাই কেমন আছেন? তো চলে আসলাম একটা একদম শর্ট স্পেলের ভিডিও নিয়ে, যেখানে আগামী দিনের আমাদের ওয়েদারটা কেমন থাকতে চলেছে। এবং যারা যারা আমার চ্যানেল নতুন রয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। এই ধরনের ভিডিওগুলো একেবারে সবার প্রথম আপনারা কিন্তু দেখতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক কবে কোথায় বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে। যদিও নিম্নচাপ হয়েছে, যেটা উঁকি মারছে বিশেষ করে তামিলনাড়ু কোস্টালে, তবে বর্ষা দক্ষিণ ভারতে বেশ কিছু রাজ্যে হবে। তামিলনাড়ু, কেরল থেকে অন্ধ্রপ্রদেশ কোস্টাল। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আমরা উত্তরবঙ্গের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হলেও সেরকম কোনো ভারী বর্ষার সতর্কতা এখনও আমরা দেখতে পাচ্ছি না। তবে পরবর্তী সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকলে সেটা আমি জানাবো। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ একটা হয়েছে, তবে সেই নিম্নচাপটা কতটা গভীর নিম্নচাপে পৌঁছবে তার উপর ডিপেন্ড করবে আগামী দিনের বর্ষা। তবে যেটা আশা করা যাচ্ছে, এটা ওই দক্ষিণ বঙ্গোপসাগরেই বর্ষাটা হয়ে যাবে, আমাদের উত্তরের দিকে আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলো যেখানে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং কিংবা দিনাজপুর কিংবা মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া। বাকি জেলাগুলো সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বাড়ার জন্যে গরম এবং আর্দ্র ওয়েদার সেটা আমরা দেখতে পাবো দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিংবা নদিয়া, বর্ধমান এবং বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা বেশ গরম থাকবে এবং আর্দ্র জলবায়ুটা আমরা দেখতে পাবো। তবে আগামী 5-7 দিন পরে আবহাওয়ার কিছু পরিবর্তন আসতে চলেছে। আপাতত সেভাবে কোনো পরিবর্তন থাকবে না। বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা কিংবা জলীয় বাষ্পের মাত্রা সেটা দিনকে দিন আগামী বাড়বে। আমাদের মনসুন আসার প্রাক মুহূর্তে এই সময় বাতাসের জলীয় বাষ্প বাড়তে থাকবে, যেহেতু একটা দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ রয়েছে এবং তার জেরে বেশ কিছু জলীয় বাষ্প আমাদের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা পূর্ব মেদিনীপুরের ওপর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এবং যেটা আপডেট দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে দু এক জায়গায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা আপাতত নেই। আগামী পরবর্তী আপডেট আমি দেবো। তবে আপাতত 4-5 দিনের যে ওয়েদারটা আসছে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া কিংবা বর্ধমান কিংবা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলো বেশ কিন্তু গরম থাকছে। শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। পুরো ভারতবর্ষের যে আপডেটটা আসছে, বেশ করে বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগরে যেখানে প্রায় 40 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি কিংবা 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি আমরা দক্ষিণ বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সহ শ্রীলঙ্কা, তামিলনাড়ু, কেরালা এখানে আমরা দেখতে পাবো। উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বর্ষা আমরা দেখতে পাচ্ছি 13 তারিখে কিংবা 14 তারিখেও আমরা কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে ভারী বর্ষা আমরা দেখতে পাবো। বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে 70 থেকে 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি আমরা দক্ষিণ বঙ্গোপসাগরে দেখতে পাবো। এবং সেটা প্রায় 15 তারিখ কিংবা 16 তারিখেও আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। মহাসাগরেই বেশি বৃষ্টিটা থাকবে, বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগর। তবে বৃষ্টির যে সমুদ্রে একটা বেশি জল আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গের বিশেষ করে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর সহ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আসামে, বাংলাদেশের উত্তরে এবং আসাম, মণিপুর, ত্রিপুরায় বেশ কিছু এরিয়ায় ভারী বর্ষা আমরা কিন্তু 18 তারিখে আমরা দেখতে পাবো মেঘালয় এবং আসাম এরিয়াতে। তাছাড়া শুধুমাত্র আমাদের বৃষ্টিটা কিন্তু 20 তারিখ পর্যন্ত সমুদ্রেই বেশি হয়ে যাবে এবং কেরালা, বিশেষ করে কেরালা কোস্টাল এরিয়া, সেখানেই কিন্তু জলটা থাকছে আর সমুদ্রেই কিন্তু বৃষ্টি হচ্ছে। আন্দামানে 2 থেকে 3 মিটার উচ্চতার ঢেউ দেখতে পাবো এবং সমুদ্রেই কিন্তু ভারী বর্ষার সতর্কতাগুলো আগামী 21শে মে পর্যন্ত সমুদ্রেই বেশি বৃষ্টি হবে। তবে উপকূলে এবং স্থলমণ্ডলে শুধুমাত্র উত্তরবঙ্গ ছাড়া আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে আগামী দিনে এটা অনেকটাই পরিবর্তন আসবে। তবে যে নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি আপাতত দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর, সেখান থেকে ধীরে ধীরে সেটা উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব, বিশেষ করে উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ পশ্চিম যে এরিয়াগুলো রয়েছে, দক্ষিণ পশ্চিম মায়ানমার এবং আন্দামান নিকোবরের যে এরিয়াগুলো রয়েছে, সেখানেই কিন্তু সেটা মুভ করতে চলেছে এবং আবহাওয়ার একটা বড় পরিবর্তন আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাবো। তবে আপাতত পশ্চিমবঙ্গে সেরকম কোনো ভারী বর্ষা দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি না। গরম এবং আর্দ্র জলবায়ুটাই থাকবে, মেঘ করে থাকবে একাধিক এরিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ
দক্ষিণবঙ্গের সব জেলায় মেঘলা মেঘলা থাকলেও কোনো জলের কোনো সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না।